বন্ধুরা, এই দুনিয়াতে যখনই প্রেমের কথা ওঠে তখনই সবার প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার নাম উঠে আসে। ধার্মিক গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অপার প্রেমের প্রতীক বলা হয়। আর পুরাণ অনুসারে এও বলা হয় যে শ্রীকৃষ্ণের 16,108টি রানী ছিলেন, যাদের মধ্যে রুক্মিণী ও সত্যভামা শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় রানী ছিলেন। শ্রীকৃষ্ণ ছোটবেলায় গোকুলে গোপীদের সাথে রাসলীলা করতেন, যে কাহিনী আজও খুব প্রচলিত। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন সকলকে প্রেম শেখানো ভগবান শ্রীকৃষ্ণের নাম আজও কেবলমাত্র রাধার সাথেই কেন নেওয়া হয়? আপনি যখনই কোনো কৃষ্ণ ভক্তকে দেখবেন, লক্ষ্য করবেন তারা সবসময় রাধে শ্যাম নাম জপ করছে। এই দুনিয়ায় যখনই শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম কাহিনীর কথা বর্ণনা করা হয়, তখন সবার মনে একটি প্রশ্ন অবশ্যই আসে যে শ্রীকৃষ্ণ ও রাধাজির মধ্যে এতটা প্রেম থাকা সত্ত্বেও তাদের দুইজনের বিবাহ হয়নি কেন? তাই আজকের ভিডিওতে আমরা জানবো শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার বিবাহ না হওয়ার আসল কারণ। পদ্মপুরাণ অনুসারে এটা বলা হয় যে শ্রীরাধা বিশ্বভানু নামক এক গোয়ালার কন্যা ছিলেন, আর ওনার জন্ম যমুনা নদীর তীরে রাওয়াল নামের এক গ্রামে হয়েছিল। কিছুদিন পর শ্রীরাধার পিতা বর্ষণা নামের এক গ্রামে এসে বসবাস শুরু করেন। কিন্তু অন্যদিকে অনেকেই এটা মনে করেন যে শ্রীরাধার জন্ম বর্ষণা গ্রামেই হয়েছিল। এর সাথে ব্রহ্ম বৈবর্ত পুরাণে এটা বলা হয় যে শ্রীরাধা শ্রীকৃষ্ণের চেয়ে 5 বছর বয়সে বড় ছিলেন। যখন শ্রীকৃষ্ণ ও রাধাজির প্রথম সাক্ষাৎ হয়েছিল, তখন রাধাজি শ্রীকৃষ্ণকে এক ঝলক দেখেই মুগ্ধ হয়ে গেছিলেন। আর রাধাজি শ্রীকৃষ্ণকে প্রথম দেখেছিলেন যখন মাতা যশোদা শ্রীকৃষ্ণকে মাখন খাওয়ার জন্য গাছের গুড়িতে বেঁধে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ যখনই বাঁশি বাজাতেন, তখনই রাধাজি শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনে ওনার প্রতি আসক্ত হয়ে পড়তেন। শ্রীরাধা বাঁশির সুরে এতটাই হারিয়ে যেতেন যে তিনি নিজের বাড়ির কথাও ভুলে যেতেন এবং ঘন্টার পর ঘন্টা শ্রীকৃষ্ণের কাছেই কাটিয়ে দিতেন, যার কারণে সমাজের মানুষজন শ্রীরাধাকে নিয়ে কটু কথা বলতে শুরু করে। আর এই জন্যই শ্রীরাধার মাতা পিতা তার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেয়। কিন্তু যখন শ্রীকৃষ্ণের কাছে এই কথা পৌঁছায় যে শ্রীরাধার মাতা পিতা তার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে, তখন শ্রীকৃষ্ণ এই কথা তার যশোদা মাতাকে বলেন এবং যশোদা মাতার কাছে তিনি শ্রীরাধার সাথে বিবাহের জেদ করতে থাকেন। কিন্তু অনেক চেষ্টা করার পরেও শ্রীকৃষ্ণ মাতা যশোদাকে মানাতে পারেননি। মাতা যশোদা শ্রীকৃষ্ণকে বললেন, একদিকে রাধা তোমার থেকে 5 বছরের বয়সে বড়, আর অন্যদিকে ওর বিবাহ আগে থেকেই ঠিক হয়ে রয়েছে। নন্দ মহারাজও শ্রীকৃষ্ণকে অনেক বোঝালেন, কিন্তু এত বোঝানোর পরেও শ্রীকৃষ্ণ যখন শ্রীরাধাকে বিবাহ করার জেদ ছাড়তে পারলেন না, তখন নন্দ মহারাজ শ্রীকৃষ্ণকে ঋষি গর্গের কাছে নিয়ে গেলেন। আর যখন শ্রীকৃষ্ণ ঋষি গর্গের কাছে পৌঁছায়, তখন ঋষি গর্গ শ্রীকৃষ্ণকে বললেন তার আসল মাতা পিতা দেবকী ও বাসুদেবের সম্পর্কে, যাদেরকে ওনার মামা কংস বন্দি করে রেখেছে। এর সাথে ঋষি গর্গ শ্রীকৃষ্ণকে এও বোঝায় যে ওনার জন্ম কেবলমাত্র দুষ্টের নাশ ও ধর্ম স্থাপনের জন্যই হয়েছে। আর যখন ঋষি গর্গ শ্রীকৃষ্ণকে তার বাস্তবিক পরিচয় দেয়, তখন থেকেই শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার মধ্যে দূরত্ব শুরু হয়। যখন কিছু সময় পর শ্রীকৃষ্ণ একটু বড় হয়ে যায়, তখন কংসকে বধ করার জন্য ওনাকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হয়। বলা হয় যে যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছিলেন, তখন উনি চুপি চুপি রাধার কাছে যান এবং শ্রীরাধার সাথে দেখা করেন এবং তার বাঁশিটি শ্রীরাধাকে উপহার হিসাবে দিয়ে দেন। এরপর বড় ভাই বলরামের সাথে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরার দিকে রওনা হয়। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যান, তখন শ্রীরাধা শুধু কৃষ্ণের জন্য কাঁদতে থাকতেন। আর সমাজের চাপে পড়ে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও পিতার ইচ্ছা অনুসারে তাকে অন্যজনের সাথে বিবাহ করতে হয়। শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর রাধার বিবাহ যশোদার ভাই আয়ানের সাথে হয়েছিল। শ্রীরাধার বিবাহ হয়ে যাওয়ার পরেও যখন ওনার কৃষ্ণের কথা মনে পড়তো, তখন উনি শ্রীকৃষ্ণের দেওয়া বাঁশিটিকে বাজিয়ে ওনার চিন্তায় লীন হয়ে যেতেন। শ্রীকৃষ্ণ ও রাধাজির বিবাহ না হওয়ার পেছনে আরো দুটি কারণ প্রচলিত আছে। প্রথমত বলা হয় যে ঋষি শুক্লাচার্য ভগবান বিষ্ণুর থেকেও জ্ঞানী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও দেবরাজ ইন্দ্র শুক্লাচার্যের জায়গায় ভগবান বিষ্ণুকে তার গুরু বানান। যখন শুক্লাচার্য এসব নিজের চোখে দেখলেন, তখন উনি এই সব কিছুকে নিজের অপমান মনে করে অসুরদেরকে শিক্ষা দেওয়া শুরু করে দেন। অসুরদের গুরু হওয়ার পর শুক্লাচার্য দেবরাজ ইন্দ্রের করা অপমানের বদলা নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ওই সময় ওনার সামনে একটি সমস্যা উপস্থিত হয়। উনি ভাবতে থাকেন দেবতারা তো অমরত্বের বরদান পেয়েছে, কিন্তু অসুররা তো এমন কোনো বরদান পায়নি, যার জন্য অসুররা কখনোই দেবতাদের সাথে যুদ্ধ করে জয়ী হতে পারবে না। তখন তিনি এই সমস্যার সমাধানের জন্য ভগবান শিবের ঘোর তপস্যা শুরু করেন এবং ওনাকে তপস্যায় সন্তুষ্ট করেন। এর সাথে সাথে শুক্লাচার্য ভগবান শিবকে তার গুরু বানিয়ে নেয়। ভগবান শিবকে নিজের গুরু বানানোর সাথে শুক্লাচার্য মৃত সঞ্জীবনী বরদান পাওয়ার কথা ভাবেন। বন্ধুরা,
আপনাদের বলে দিই, মৃত সঞ্জীবনী বরদান এমন এক বরদান যার মাধ্যমে যে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করা যেতে পারে। মৃত সঞ্জীবনী বরদানের জন্য যখন শুক্লাচার্য ভগবান শিবের ঘোর তপস্যা করতে যাচ্ছিলেন, তখন অসুরদের নিজের মাতা পিতা ঋষি ভৃগু ও কাব্যমাতার কুঠিরে রেখে যান, যাতে তার অনুপস্থিতিতে কোনো দেবতা অসুরদের ক্ষতি না করতে পারে। যখন দেবরাজ ইন্দ্র এই কথা জানতে পারেন, তখন উনি ওই কুঠিরের উপর আক্রমণ করেন। তখন মাতা কাব্যতা সাধনা শক্তির দ্বারা একটি কবচ তৈরি করলেন, যাতে দেবতাদের কোনো প্রহার অসুরদের ক্ষতি না করতে পারে। এইভাবেই সকল দেবতা অসুরদের কাছে হেরে যান। এইসব দেখে ভগবান বিষ্ণু দেবতাদের সাহায্য করার জন্য নিজের সুদর্শন চক্র দিয়ে কাব্যমাতার মাথা ধর থেকে আলাদা করে দেয়। এরপর ঋষি ভৃগু তার স্ত্রী কাব্যমাতাকে গাই অর্থাৎ গাভীর দ্বারা জীবিত করে নেয়। কিন্তু এর সাথে সাথেই তিনি ভগবান শ্রী বিষ্ণুকে এই অভিশাপ দেন যে ওনাকেও এই পৃথিবীতে জন্মাতে হবে এবং নিজের স্ত্রীর থেকে দূরে থাকার যন্ত্রণা ভোগ করতে হবে। বলা হয় যে ঋষি ভৃগুর দেওয়া এই অভিশাপের কারণে শ্রীকৃষ্ণের বিবাহ শ্রী রাধার সাথে হয়নি, কারণ শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুরই অবতার ছিলেন। এছাড়াও শ্রীকৃষ্ণ ও রাধার বিবাহ না হওয়ার পিছনে আরো একটি কারণ খুবই প্রচলিত আছে। বলা হয় যে একবার দেবশ্রী নারদের খুব অহংকার হয় যে কামদেব নাকি ওনার তপস্যা ভঙ্গ করতে পারবে না। এসব দেখে ভগবান শ্রী বিষ্ণু ভাবেন দেবশ্রীর অহংকার ভাঙতে হবে। এরপর দেবশ্রী নারদ একদিন ভ্রমণে বেরিয়েছিলেন। তখন উনি এক খুব সুন্দর নগর দেখতে পান, যেই নগরে মাতা শ্রীলক্ষ্মীর সংবরের আয়োজন করা হচ্ছিল। তখন নারদ মুনি সেই নগরে যান এবং মাতা শ্রীলক্ষ্মীকে তিনি এক ঝলক দেখেই মুগ্ধ হয়ে যান। শ্রীলক্ষ্মীর রূপ ও সৌন্দর্যকে দেখে দেবশ্রী নারদের ব্রহ্মচর্য তো ভঙ্গ হয়েই গেল, তাই তিনি ভাবলেন এই সংবরে অংশগ্রহণ করার কথা। এরপর দেবশ্রী নারদ ভগবান শ্রী বিষ্ণুর কাছে যান এবং ভগবান শ্রী বিষ্ণুকে বলেন ওনার সুন্দর রূপ যেন উনি নারদ মুনিকে প্রদান করেন এবং উনি যেন শ্রী হরির মতো সুন্দর হয়ে যান। হরি শব্দের আরেক অর্থ আছে, যা হলো বাঁদর, কিন্তু দেবর্ষি নারদ এই অর্থ জানতেন না, আর ভগবান বিষ্ণু ওনাকে এক বাঁদরের রূপ দিয়ে দেন। এরপর যখন দেবর্ষি নারদ শ্রীলক্ষ্মীর স্বয়ংবরে আসেন, তখন দেবর্ষি নারদের বাঁদর রূপ দেখে সবাই তার উপহাস করতে লাগলো। সেই সময় ভগবান বিষ্ণু সেই স্বয়ংবরে এক রাজার বেশে উপস্থিত হন, আর ভগবান বিষ্ণুর সুন্দর রূপকে দেখে শ্রীলক্ষ্মী ভগবান বিষ্ণুকে নিজের পতি হিসাবে বেছে নেন। এই সব দেখে স্বয়ংবরে উপস্থিত সকলে দেবর্ষি নারদের আরো বেশি করে উপহাস করেন। সবাই উপহাস করে তাকে বললেন আগে গিয়ে নিজের রূপ তো দেখো। তখন তিনি জলের পাত্রের সামনে গিয়ে নিজের রূপ দেখেন। তখন তিনি নিজের বাঁদর রূপ দেখে খুব রেগে গেলেন। তখন তিনি ভগবান শ্রী বিষ্ণুর ওপর রেগে গিয়ে তাকে মন্দ কথাবার্তা বলতে লাগলেন এবং তার সাথে তিনি ভগবান শ্রী বিষ্ণুকে অভিশাপ দিয়ে বললেন আমি যেমন এক স্ত্রীর বিয়োগে কষ্ট পাচ্ছি, ঠিক একইভাবে আপনিও একদিন স্ত্রীর বিয়োগে কষ্ট পাবেন। এর কিছুদিন পর নারদ মুনি নিজের ভুল বুঝতে পারলেন এবং এরপর তিনি ভগবান শ্রী বিষ্ণুর কাছে এসে ক্ষমা চাইতে লাগলেন। এরপর ভগবান শ্রী বিষ্ণু নারদ মুনিকে ক্ষমা করলেন এবং বললেন এই সমস্ত কিছু আমারই মায়া ছিল। প্রিয় বন্ধুরা, এরপর আপনারাই বলুন এই দুটি কাহিনীর মধ্যে কোন কাহিনীটিকে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার বিবাহ না হওয়ার পিছনে গ্রহণযোগ্য কারণ বলে মনে হয়েছে, তা আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।